অধিকাংশ মানুষ আমরা শীতল ব্যবহার করি, খাই, শুকিয়ে খাই। তো যারা খান না তার পক্ষে এটা বলতে গেলে পরে নেগেটিভ একটা ফ্লেভার আছে, তার একটা নেগেটিভ ফ্লেভার, তারা তার মনে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়। উনি খানো না, ফ্লেভারটা নেগেটিভ ফ্লেভার, এটা আরও নেগেটিভ হয়ে যায়। এটাকে পজিটিভ করা যাবে। প্যাকেজিংটা আমাদের এখন খুব বেশি করে এটাকে আপনার মেকানাইজ করতে পারলে ভালো হয়। প্যাকেজিং সুন্দর হলো, কোনো ফ্লেভার অফ ফ্লেভার আসলো না। যে কোনো বাজারে যে কোনো বাদামের প্যাকেট, চানাচুরের প্যাকেটের মতন রাখলাম, এটা করে এটা হ্যান্ডিও হয়, দেখতেও সুন্দর হয়। আপনার প্যাকেটিংয়ের কাভারেজটা যদি কালারফুল হয় এবং তার হাইজেনিক এটা যদি এখানে অ্যাট্রাকশন করে, তাহলে পরে স্বাভাবিকভাবেই এটার অ্যাট্রাকশন বাড়বে। কাজেই এখন প্যাকেজিং যে সিস্টেমটা আরও মেকানাইজ করা, আরও অর্গানাইজ করা আমাদের খুবই জরুরি। এদেরকে যদি দেখতে পারি ঠিক আছে। আমরা সিরিয়াল উৎপাদনের কেন্দ্রগুলো তেলেঙ্গানাতে আমি জানি, তেলেঙ্গানা আমার এলাকা আমি জানি। এবং এই শীতল প্রোডাকশনের যে টেকনিক, এই টেকনিকটা এখন ডক্টর সরকার সাহেব যেটা উল্লেখ করেছেন, অন্যান্য ইয়েগুলিতে, রাজ্যগুলিতে এবং অন্যান্য বিদেশে, যেমন থাইল্যান্ড বা অন্যান্য জায়গাতে যেভাবে এই শুটকি প্রোডাকশন হয়, এটা রিয়েলি খুব কোয়ালিটির দিক দিয়া এবং খুব বেশি করে আপনার মানে খাদ্যের পক্ষে আকর্ষণীয়। আমি বারবার এই কথা বলতে হয় আমার। আমি যখন দিল্লিতে ছিলাম, আকাশবাণীতে কাজ করতাম, তখন এক্সটার্নাল সার্ভিস ডিভিশনে থাই ল্যাঙ্গুয়েজে ব্রডকাস্ট হতো, আফ্রিকার ল্যাঙ্গুয়েজে ব্রডকাস্ট হতো, চাইনাতে হতো। থাই ল্যাঙ্গুয়েজে যারা ব্রডকাস্ট করে তারা আমার সঙ্গে খুব যুক্ত থাকতো এবং তারা থাইল্যান্ড থেকে তারা তাদের এই সুটকি টুকি আনলে আমাকে বাদ দিত। এত টেস্टी। क्योंकि अभी जो अनाज हो ना, ये ज्यादा महंगाई है। 2-4 शीतल हो तो पूरा सब्जी हो जाता है। तो इसीलिए আজকে ত্রিপুরাতে এটা একটা বিখ্যাত এবং ফেমাস হয়ে যাচ্ছে। আমি বলবো সারা ত্রিপুরার জন্য এটা করার জন্য আমার মাননীয় মন্ত্রী আগেই বলে ফেলেছেন, এটা করার উদ্যোগ এখানে যারা আমাদের আধিকারিকরা আছেন সেটা। আর একটা জিনিস যেটা বলছেন গুজরাট থেকে সেই জিনিসগুলো আনা, আমি তেলিয়ামুড়ার দাদার সঙ্গে কথা বলেছি, বলছে যে স্যার এখন তো ইন্ডিয়াতে বা আসামে জাকির রুটে ভালো পাওয়া যায় না, এটা যদি ফ্রম বাংলাদেশ থেকে আনা যায় তাহলে সেটা শীতলটা বিগ সাইজ মাছগুলা হয়। আমি আমার আবেদন করব, আমি অনুরোধ করব আমার মাননীয় মন্ত্রীকে, যদি আমাদের এই ধরনের একটা পারমিট দেওয়া যায়, আমরা পারচেজ ফ্রম বাংলাদেশ এজ গভর্নমেন্ট নর্মস, তাহলে আমরা আমাদের যে এফেক্টস আছে সেই মাধ্যমে আমরা পারচেজ করতে পারি। এবং বেটার পারচেজ যখন হবে, যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে, সেটা আমরা পারচেজ করে নেব ফ্রম গ্রোয়ার্স। আমরা তাদের থেকে পারচেজ করে নিয়ে, যেটা আপনি বলেছেন স্যার খুব সুন্দর প্যাকেটিং। অ্যাকচুয়ালি তো আসলে আজকাল বর্তমান সমাজ ব্যবস্থায় পান্ডেজিও বলেছিল যে দেখো যে আচ্ছা নিয়ে হতা তো क्या পছন্দ নিয়ে হতা है। আসলে দেখার সময় যদি আচ্ছা হয়, প্যাকেটিংটা যদি সুন্দর হয়, আপনিতেই মানুষ কিনবে। দেখুন না, এখন থেকে 20 বছর আগে আমরা যখন টিভিতে দেখতাম রামায়ণ সকাল 9:30 10টায়, আমরা বসে দেখতাম, কি একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ওয়াশিং পাউডার নির্মা, মনে পড়ে? আজকে যারা এখানে এসেছেন ফিশারি অফিসার বিডিও সাহেব, আর এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমি এখানে যারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা সোসাইটির মাধ্যমে যারা করছে, আমি তাদের জন্য বিপুল 1 মাস আগে থেকে চিন্তা ভাবনা করছি আমার ম্যানেজিং ডাইরেক্টর কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে, যে আপনাদের যদি ফাইন্যান্সের কোনো অসুবিধা হয়, আমি বলেছি ম্যাডাম আমার একটা দলকে কিন্তু আপনার ফাইন্যান্স দিতে হবে, কারণ তাদের এত ক্যাপিটাল নেই। আর আমরা গ্যারান্টি হব, কারণ তাদের মালগুলো আমরা পারচেজ করব, আপনাকে আমরা টাকা দেবো এজ পার রুলস অনুসারে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ম্যাডাম বলেছে 100% আমি দেবো, আপনারা করুন। আজকে এসে আমার ভালো লেগেছে, আমরা আপনাদের জন্য চেষ্টা করব। এরকম যদি আরো করেন, আমরা একটা নিয়ে যদি রিকভারিটা আপনাদের থেকে করতে পারি, আপনাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমরা আশা করি
ব্যাংক হাত খুলে বসে আছে আপনাদের জন্য। অ্যাকচুয়ালি চাইছে তো, জনজাতিরা দীর্ঘদিন পিছিয়ে আছে। বললে বলবেন আমি রাজনীতি কথা বলি, জনজাতিরা পিছিয়ে আছে, এসসি সম্প্রদায় পিছিয়ে আছে। তাদেরকে জাগ্রত করতে গেলে আসলে আপনাদের মতো গুরুত্ব যারা আছেন, যারা আধিকারিক, মিস্টার পান্ডেজি খুব ভালো বক্তব্য রেখেছেন, মানে ভালো ডিসকাশন, ভাবা যায় না। আমি এত সুন্দর বলেছেন। আমরা চেষ্টা করব। হাত বাড়িয়ে আছে দাদার কাছে। দাদা, আপনার কাছে আমি আবারও ভিক্ষা চাইছি, আমার এই এফেক্টস যেন এগিয়ে যেতে পারে, ফিশারি এবং জনজাতি ভাই বোনদের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ।